আসসালামু আলাইকুম। আপনি একটি বিষয় ভেবে দেখুন তো, আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, অথবা এনআইডি কার্ড তৈরি করবেন, অথবা বিয়ের নিবন্ধন করবেন, অথবা আপনার পাসপোর্ট করবেন। এরকম হাজার হাজার কাজ করতে আপনাকে সর্বপ্রথম কোন জিনিসটা লাগবে? অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন। আপনারা যারা অনেকে জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন অথবা আপনাদের সন্তানকে জন্ম নিবন্ধন করাতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে, কোথায় গিয়ে কিভাবে কাগজগুলো জমা দিবেন, বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। জন্ম নিবন্ধন করতে আপনি কয়েকটি বিষয় লক্ষ্য করবেন। আপনার সন্তানের বয়স অনুযায়ী জন্ম নিবন্ধনের কাগজপত্র কম বেশি লাগতে পারে। যেমন আপনার সন্তানের বয়স 0 থেকে 45 দিন পর্যন্ত হলে যেই কাগজগুলো লাগবে: সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, এরপর লাগবে পিতা এবং মাতার জন্ম নিবন্ধনের অনলাইন কপি। আর একটি বিষয় লক্ষ্য রাখবেন, পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন যদি না থাকে, সর্বপ্রথম পিতা এবং মাতার জন্ম নিবন্ধন অনলাইন করতে হবে, তারপর সন্তানেরটা করতে পারবেন। এরপর লাগবে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, এরপর লাগবে বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্সের ফটোকপি, এটি ফ্যামিলির যে কারো হলেই হয়ে যাবে। এরপর লাগবে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। আর আপনার সন্তানের বয়স যদি 46 দিন থেকে 5 বছর হয়, তাহলে লাগবে আপনার সন্তানের টিকে কার্ডের সত্যায়িত ফটোকপি, পিতামাতার অনলাইন জন্ম সনদের ফটোকপি, এরপর লাগবে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, এরপর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এরপর লাগবে বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্সের ফটোকপি। এরপর আপনার সন্তানের বয়স যদি 5 বছর থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত হয়, তাহলে লাগবে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, যেমন পিএসসি, জেএসসি, এইচএসসি, যে কোনো সার্টিফিকেটের ফটোকপি। শিক্ষাগত যোগ্যতা না থাকলে লাগবে যে কোনো সরকারি ডাক্তারের প্রত্যয়নপত্র। এরপর লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, এরপর লাগবে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, এরপর লাগবে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এরপর লাগবে বাসাবাড়ি হোল্ডিং ট্যাক্সের রসিদের ফটোকপি। আর যাদের পিতামাতা মারা গেছে তাদের পিতামাতার মৃত্যু সনদ লাগবে। এরপর আপনার প্রশ্ন থাকতে পারে, নিবন্ধন করতে কত টাকা লাগবে? আপনার সন্তানের বয়স যদি 0 থেকে 45 দিন হয়, তাহলে কোনো টাকা লাগবে না। আর 46 দিন থেকে প্রাপ্তবয়স্ক হলে বয়স অনুযায়ী আবেদন ফি বাবদ 25 টাকা থেকে 100 টাকা পর্যন্ত লাগতে পারে। এরপর আপনার প্রশ্ন থাকতে পারে, এই কাগজগুলো সংগ্রহ হয়ে গেলে কোথায় জমা দিব? অবশ্যই আপনার এলাকায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট, সিটি কর্পোরেশন, আপনি যে এলাকার অন্তর্ভুক্ত আপনি সে এলাকায় গিয়ে জমা দিবেন এবং 7 থেকে 10 দিনের ভিতরে আপনি অনলাইন জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। আর ভিডিওটি একবার দেখে মনে না থাকলে অবশ্যই 2 থেকে 3 বার দেখে নেবেন। আর ভিডিওটি দেখতে সময় অবশ্যই একটা কলম, একটি ডায়েরি নিয়ে বসবেন, পয়েন্টগুলো নোট করে নেবেন, তাহলে বারবার ভিডিও দেখতে হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর এমআরআই টেকনোলজি ব্লগসের সাথে থাকুন। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।